এই যে ধান পেকে এসছে, দেখো এই সময়টা না মাঠে দেখতে খুব ভালো লাগে, মানে হলুদে আর সবুজের মিশেলে বেশ অন্য রকম একটা সৌন্দর্য। আর বিকেলবেলা এসছিলাম গোলুকে নিয়ে একটুখানি সাইকেল চালাতে, গোলু সাইকেল চালাচ্ছিল, আমি হাঁটছিলাম। বিকেলবেলাটা একটু বাইরে ঘুরলে বেশ ভালো লাগে। আজকে বানাবো হচ্ছে ঘুগনি। সকালে আমি কলাইটা ভিজিয়ে রেখেছিলাম, এখন প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো, আর তারপরে যাব গোলুকে পড়াতে, পড়িয়ে উঠিয়ে তারপরে ঘুগনিটা বানাবো। তো ঘুগনির সাথে না লুচি খেতে বেশি ভালো লাগে, তাই না বলো? তাই আজকে লুচিও বানাবো। তো সন্ধে দিয়ে দিলাম এখানে। দেখো আমি যে লোবা গেছিলাম না, লোবাতে মেলা বসে, ওখান থেকে আমি গোলুর জন্য এই পেপার সোপটা এনে দিয়েছিলাম, ঠিক আছে, হ্যান্ড সোপ যেটা ও আমাকে অনেক দিন থেকে বায়না করছিল, স্কুলে দেখেছে কারোর, এটা এনে দিয়েছিলাম, আর রবার্ট এনে দিয়েছিলাম, তাই তো। এটাকে নিয়ে এত বায়না সব সময় যে স্কুলে নিয়ে যাব, গিয়ে দান করে আসব। আর এই রবার্টগুলো এনে দিয়েছিলাম, এই যে। চলো পড়তে বসো, বই নিয়ে এসো। হ্যাঁ, কালকেই পুরো খালি করে দিয়ে আসবে, ঠিক আছে, সবাইকে গোটা স্কুলে দান করে আসবে। আমরাও যেমন অপেক্ষা করে বসে থাকতাম বাবা কাজ থেকে কখন ফিরবে আর আমাদের জন্য হাতে করে কিছু না কিছু আনবে, এখনও বসে থাকি। আমি যখন দুর্গাপুর যাই বিকেলবেলা অপেক্ষা করি বাবা কখন কি আনবে কোথাও গেলে। তো গোলুরও হয়েছে ঠিক সেরকম, গোলুও মানে ওর বাবা যাওয়ার সময় অনেক কিছু বলে দেয়। তো এই যে ঘুগনি বানাচ্ছি, আর দেখো আমাদের বাড়িতে সন্ধ্যাবেলার পরে কিছু রান্না হলে সবাই হাত লাগায়। আর এটা হচ্ছে তিলের তেল, বাবা একদম তিল কিনে মানে খাঁটি তিল পিষিয়ে এই তেলটা রেখেছে, মানে আমাকে এক বোতল দিয়ে গেছে আর কি। তো তিলের তেলে নাকি লুচি খেতে খুব ভালো লাগে, তাই আমি আজকে তিলের তেলে লুচি বানাচ্ছি। সত্যি খুব খেতে ভালো লাগছিল। তো এখানে লুচি আর এই যে ঘুগনি বানিয়েছি, এই হচ্ছে আজকে আমাদের ডিনার মেনু। তোমাদের এই মটর কলাইয়ের ঘুগনি বেশি ভালো লাগে নাকি কাবলি চানার ঘুগনি? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো এখন গিয়ে ডিনার করে নিই, টাটা সবাইকে।